আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, ফল ছিদ্রকারী পোকার অত্যাচারে একদম অতিষ্ঠ হয়ে গেছি। এতটা ফল ছিদ্র করতেছে যেটা বলার বাইরে। এরকম অবস্থা আমার জমিতে এর আগে কখনো হয় নাই। এবারই প্রথমবার আমি এতটা সমস্যার সম্মুখীন হইলাম, যেটা আজকে আমি 60 কেজি ফল এখান থেকে হারভেস্ট করেছি, যার মধ্যে থেকে 10 কেজির মতো ফল নষ্ট বের হয়েছে। এরকম অবস্থা এর আগে আমার জমিতে কখনো হয়নি, যেটা এইবারই প্রথমবার হচ্ছে। তো আমি এখানে ফেরোমন ফাঁদটা ব্যবহার করেছিলাম। ফেরোমন ফাঁদে প্রচুর পরিমাণে মাছি পোকা ঢোকে, কিন্তু তারপরেও কেন জানি প্রচুর মাছি পোকা দেখি জমির মধ্যে ঘোরাঘুরি করতেছে। এক একটা ফলের উপর দেখা যাচ্ছে যে 3টা-4টা করে মাছি পোকা বসে আছে। প্রতিটা পাতায় পাতায় মাছি পোকা দেখা যাচ্ছে। এতটা খারাপ পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে এখন আমি যেহেতু প্রচুর সমস্যা হচ্ছে, যার কারণে আমি নিয়ে আসলাম হচ্ছে সবিক্রণ। মাছি পোকার জন্যে সবিক্রণটা খুব ভালো কাজ করে। দেখেন ভিউয়ার্স, এখানে গ্রুপটা দেখে নিন। সবিক্রণ ব্যবহার করব হচ্ছে আমি প্রতি লিটার পানিতে 1.5 মিলি। প্রতি লিটার পানিতে 1.5 মিলি সবিক্রণ ব্যবহার করব। সবিক্রণটা আমি আজকেই প্রথম ব্যবহার করতেছি। এর আগে এই জমিতে সবিক্রণ ব্যবহার করা হয়নি। তো এর সাথে আমি ব্যবহার করব হচ্ছে নেয়ামত। নেয়ামতের গ্রুপটা দেখে নিন। নেয়ামত, এটা ব্যবহার করব হচ্ছে পোকা দমনের জন্যে। তো দুইটা ওষুধ আমি মিক্সড করে এখানে ব্যবহার করব। অবশ্যই নেয়ামত ব্যবহার করব হচ্ছে প্রতি লিটার পানিতে, অর্থাৎ প্রতি 4 লিটার পানিতে 1 গ্রাম। এটার একটু পাওয়ার একটু হাই, যার কারণে প্রতি 4 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ ব্যবহার করব। ভিউয়ার্স, আজকে ফল হারভেস্ট করেছি হচ্ছে 60 কেজি। 60 কেজির মধ্যে থেকে 10 কেজি ফল নষ্ট। তো 50 কেজি ফল আমি বাজারে নিয়ে গেছিলাম, বিক্রি করলাম হচ্ছে 10 টাকা কেজি, অর্থাৎ 400 টাকা মন। দেশের অন্যান্য জায়গায় হয়তো বা ফলের বাজার, শসার বাজার হয়তো বা অনেক বেশি, যেটা 800 থেকে 1000-1200 টাকা পর্যন্ত হয়তো বা দেশের বিভিন্ন জায়গায় আছে। কিন্তু আমার এখানকার বাজার আজকে আমি বিক্রি করলাম 400 টাকা মন। আমার এখানে সবসময়ই দেখা যায় যে শসার বাজার একটু কম থাকে, কারণ আমার এই অঞ্চলটাতে প্রচুর পরিমাণে শসার চাষ হয়ে থাকে। এছাড়া শসার যেই সময় প্রচুর পরিমাণে টান থাকে, সেই সময়টাতেও দেখা যায় যে দেশের অন্যান্য জায়গায় যদি 2000 টাকা মন হয়, তাহলে আমার এখানে থাকে 1200 টাকা মন। অর্থাৎ সবসময়ই এখানকার বাজার কম থাকে, যেটা খুবই খারাপ লাগে। তারপরেও আমার এখানে ফলন ভালো হয়, যেটা প্রথম সেরাতেই আজকে 60 কেজি ফল হারভেস্ট করেছি। এখানে 5% জায়গা, 5% জায়গা থেকে 60 কেজি ফল প্রথমবারে হারভেস্ট করা খুবই ভালো একটা ফলন বলা চলে। এখান থেকে আমি আশা করি যে 5% জায়গা থেকে 30 থেকে 40 মনের মতো ফল হারভেস্ট করা সম্ভব হবে, যদি পরিস্থিতি ঠিক থাকে। আবহাওয়া যদিও খারাপ, আমার এখানে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এখনও আকাশে প্রচুর পরিমাণে মেঘ আছে, যে কোনো সময় হয়তো বা বৃষ্টি আসতে পারে। তো এই পরিস্থিতিতে তারপরেও ফলন মাশাআল্লাহ অনেক ভালো হচ্ছে, এবং গাছে প্রচুর পরিমাণে ফল সেট হওয়াও আছে। হয়তো আগামী পরশু, অর্থাৎ আগামীকালকের পরের দিন পরশু আবারও ফল হারভেস্ট করবো ইনশাআল্লাহ। তো অবশ্যই আমার শসার জমির কী পরিস্থিতি, কখন কি স্প্রে করি বা কী স্প্রে করলে ভালো হবে, সেই বিষয়ে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।